সম্মানিত অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সম্মুখে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম। কিছুদিন আগে ইসরায়েল এবং ইরানের মধ্যকার একটা যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধের জন্য আসলে কে দায়ী? ইসরায়েল দায়ী, নাকি ইরান দায়ী, নাকি আমেরিকা দায়ী? আসুন একটু আমরা বিষয়টা নিয়ে একটু জানার চেষ্টা করি। সম্মানিত সুধী, একজন দাবি করে বসেন, আমি প্রথমে ভারত এবং পাকিস্তানের মধ্যকার যুদ্ধ বন্ধ করেছি। সে আরও দাবি করে, আমি ইরান এবং ইসরায়েলের মধ্যকার যুদ্ধটা বন্ধ করেছি। সে আরও বলে যে আমি একমাত্র ক্যান্ডিডেট যে কিনা তৃতীয় বিশ্বযুদ্ধ বন্ধ করেছি। এটার জন্য আমাকে নোবেল প্রাইজ দেওয়া হোক। সে এই দাবিটা একটা পোস্টের মাধ্যমে করে। সে পোস্টে তিনি 6 বার এই নোবেল প্রাইজ কথাটা উল্লেখ করেন। তিনি আর কেউ নয়, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্মানিত সুধী, আমেরিকার ক্যারেক্টার বুঝতে হলে আমাদের একটু পিছনে যেতে হবে। 2003 সাল। 2003 সালে আমেরিকার বিভিন্ন গোয়েন্দা সংস্থা যেমন সিবিআই, এফবিআই সহ আরও বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী এরা দাবি করে বসে আমেরিকা ইরাকের উপরে সামরিক অভিযান চালায়। সামরিক অভিযান চালিয়ে হাজার হাজার নিরীহ সাধারণ মানুষকে হত্যা করে, প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে সহ ফাঁসি দিয়ে হত্যা করে। পরবর্তীতে তারা কোনো প্রমাণ দিতে পারে নাই যে ইরাকের কাছে নিউক্লিয়ার ওয়েপন ছিল। এটা ছিল একটা আমেরিকার পরিকল্পিত মুসলিম বিশ্বের উপরে হামলা। দ্বিতীয়ত, এই যে কিছুদিন আগে ইসরায়েল এবং ইরানের মধ্যকার একটা যুদ্ধ সংঘটিত হলো। এই যুদ্ধ চাইলে আমেরিকা বন্ধ করতে পারত। এটা বন্ধ করার জন্য সাধারণ একটা নিউক্লিয়ার ডিল করলে এই যুদ্ধটা বন্ধ হতো। সম্মানিত সুধী, 2015 সালে যখন বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন, তিনি ইরানের সাথে একটা নিউক্লিয়ার ডিল করে। সে ডিলের শর্ত ছিল যে ইরান 3.67% বেশি ইউরেনিয়াম এনরিচ করবে না, অর্থাৎ 3.67% ইউরেনিয়াম দিয়ে কোনো ধরনের নিউক্লিয়াস ওয়েপন তৈরি করা সম্ভব না। সেটার ফলে ইরান কি পেল? ইরান পেল আমেরিকা এবং ইউ এর দেয়া স্যাংশন সরানো হয়। সেটার ফলে ইরান সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের সাথে, বিশেষ করে আমেরিকা এবং ইউর সাথে তাদের নর্মাল ট্রেড কন্টিনিউ করতে পারে এবং দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক বজায় ছিল। কিন্তু যখন 2018 সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প, হঠাৎ করে এই নিউক্লিয়ার ডিলটা বন্ধ করে দেয়। কিন্তু কেন এই নিউক্লিয়ার ডিলটা বন্ধ করা হলো, তার কোনো প্রপার রিজন তিনি উল্লেখ করেন নাই। তিনি শুধু একটি কথা বলেছেন, এই ডিলটা ছিল বেকার, এটা কোনো কাজের না। কিন্তু মূলত এই ডিলটা ক্যান্সেল করার পিছনে অনেক গবেষকরা গবেষণা করে দেখেছে যে এই ডিলটা বন্ধ করার পিছনে একমাত্র কারণ হলো জেলাসি, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বারাক ওবামার উপরে জেলাসি ফিল করতো। অর্থাৎ বারাক ওবামা যেটা করতো ঠিক তার উল্টাটা করতো ডোনাল্ড ট্রাম্প। তো 2018 সালে কি করলো? এই নিউক্লিয়ার ডিলটা বন্ধ করে দিল। সেটার ফলে কি হলো?
ইরান মনে করলো কি এটা হচ্ছে ইরানের ন্যাশনাল পোটেনশিয়াল থ্রেট, অর্থাৎ ইরানের জাতীয় হুমকি, ইরানের জাতীয় নিরাপত্তার হুমকি। তো এরা কি করলো, এরা আবারও নিউক্লিয়ার ওয়েপন বানানোর জন্য ইউরেনিয়াম এনরিচ করা শুরু করলো। তো করতে করতে এক পর্যায়ে ইসরায়েল কি করলো, ইরানের উপর হামলা করে বসলো। অভিযোগ কি, তারা নিউক্লিয়ার ওয়েপন বানাচ্ছে, আজকে অথবা সামনে কয়েক মাসের ভিতরে নিউক্লিয়ার ওয়েপন বানাবে। এরা সন্ত্রাসী রাষ্ট্র, এরা যে কোনো সময় পৃথিবীর যে কোনো রাষ্ট্রে নিউক্লিয়ার হামলা চালালে পৃথিবীর মানুষজন নিরাপদ থাকবে না। যদি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিটা, নিউক্লিয়ার ডিল এটা ক্যান্সেল না করতো, তাহলে ইরানের সাথে আমেরিকা এবং ইইউ সহ পৃথিবীর সকল দেশের সাথে এরা এদের স্বাভাবিক ডিল কন্টিনিউ করতে পারতো এবং এগুলো হতো না, যদি না ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিটা ক্যান্সেল না করতো, অর্থাৎ নিউক্লিয়ার ডিলটা ক্যান্সেল না করতো। এখন আপনারাই বলেন, এই যুদ্ধের জন্য মূলত কারা দায়ী? ইরান দায়ী, নাকি ইসরায়েল দায়ী, নাকি আমেরিকা দায়ী? এই প্রশ্নটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে এই জিনিসটা জানাবেন। আসসালামু আলাইকুম।